বন্ধুরা অনেকেই কিন্তু স্বপ্ন দেখে রয়্যাল এনফিল্ড বাইক কেনার। আর আমিও ভেবেছিলাম যদি বাইক কিনি তো একটা ভালো দিকে বাইক কিনবো। তো আমিও রয়্যাল এনফিল্ড বাইক কিনেছি প্রায় 2.5 বছর আগে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 মডেল, যার মার্কেট প্রাইস এখন 2.5 লক্ষ টাকা। আর আমার গাড়ির এজ এখন 2.5 বছর। এই 2.5 বছরেই ব্যাটারির প্রবলেম এসে গেছে। আর ভেতরে যে ব্যাটারিটা লাগানো আছে সেটা হলো এক্সাইডের। আর ব্যাটারিটার ওয়ারেন্টি 48 মাস, মানে 4 বছর। আর এরই মধ্যেই এই ব্যাটারির প্রবলেম এসে গেছে, কারণ এই BS6 গাড়ি যেটা 2.5 লক্ষ টাকার দাম, এর কোনো কিক নেই, কেবলমাত্র সেলফেই স্টার্ট হবে। আর যদি ব্যাটারির প্রবলেম আসে তাহলে কিছুতেই স্টার্ট হবে না। তো এইভাবে আমি কিন্তু দুবার রাস্তায় আমি ফেসেছি। আর দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই গাড়ির কি প্রবলেম দিচ্ছে। দেখো এই আমি চাবিটা অন করলাম, ইগনিশনটা হলো, এরপর এটা হচ্ছে সেলফ দেওয়ার এটা সুইচ। তো আমি এই সেলফ দিচ্ছি, দেখো দেখো কিছুতেই স্টার্ট হচ্ছে না। সেলফ আমি কিন্তু 2-3 বার দিলাম, কিছুতেই স্টার্ট হচ্ছে না, দেখতেই পেলে। আর এখন আমার কিলোমিটার আমার 22,149, এটা হচ্ছে আমার কিলোমিটার রিডিং। আর এরই মধ্যেই কিন্তু স্টার্টের প্রবলেম এসে গেছে। এই গাড়িটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। চাবিটা বন্ধ করলাম। এইটা হচ্ছে গিয়ে ক্লাসিক 350 মডেল, রেডিশ রেড, দেখতেই পাচ্ছ। ক্লাসিক 350 মডেল, এটা হচ্ছে রেডিশ রেড। এখন এই চাবিটা আমি খুলে আমি ব্যাটারি সেকশনটাতে দেখাচ্ছি তোমাদেরকে। এইটা হচ্ছে ব্যাটারি, একটু ফ্লাশটা দিচ্ছি যাতে ক্লিয়ার বোঝা যায়। দেখুন রয়্যাল এনফিল্ড। এর মধ্যে যে ব্যাটারিটা রয়েছে এটা এক্সাইড কোম্পানির ব্যাটারি রয়েছে। গাড়ির এজ মাত্র 2.5 বছর, তার মধ্যেই সেলফের প্রবলেম। এখানে দেখতেই পাচ্ছ, এখানে কোনো কিক নেই, এই BS6-এ কোনো কিক নেই। কেবলমাত্র যদি ব্যাটারিটা ঠিক থাকে তাহলেই কিন্তু সেলফে স্টার্ট হবে। এই দেখেছো সেলফে স্টার্ট হচ্ছে না, এই প্রবলেমে আমি ফেসেছি। এখন আমি শোরুমে অলরেডি, আমাদের হলদিয়া শোরুমে, ইউনিক রাইডার শোরুমে আমি রিপোর্ট করেছি। দেখা যাক ওনারা নতুন ব্যাটারি দেন কি না ওয়ারেন্টিতে, কারণ ব্যাটারি 48 মাসের ওয়ারেন্টি থাকে। আর সবাই এত দাম দিয়ে গাড়ি কিনবে, আর এরই এত তাড়াতাড়ি যদি ব্যাটারির প্রবলেম হয় তাহলে লোকে কিনতে যাবে কেন? তো আশা করছি যে ইউনিক রাইডার ব্যাটারির সলিউশনটা করে দেবে। আর যদি করে দেয় অবশ্যই কিন্তু আমি লাইভ করে আবার তোমাদেরকে জানাবো। ধন্যবাদ।